গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা জেনপাস ইউজি মানুষের জনন এবং জনন সংক্রান্ত যে স্বাস্থ্য দুটো চ্যাপ্টার আছে, এই দুটো চ্যাপ্টারে আমরা মাল্টিপল অ্যান্সার কোশ্চেনগুলো আমরা সলভ করব। 1 নম্বর কোশ্চেন, স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি হলো কী কী? স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি কী কী? স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো কোন কোনগুলো হবে? না হচ্ছে স্তনগ্রন্থির বৃদ্ধি এবং বিকাশ, হ্যাঁ আমরা বলতে পারি। আর দেহ পেশিবহুল হয়ে যাওয়া, রজস্রাব শুরু হওয়া, কণ্ঠস্বর ভারী এবং কর্কশ হওয়া। তার সঠিক অ্যান্সার কি? এ এবং সি। পুরুষের আনুষাঙ্গিক জননাঙ্গগুলি হলো, পুরুষের আনুষাঙ্গিক জননাঙ্গগুলো কী কী? 1 নম্বর হচ্ছে পেনিস, 2 নম্বর এপিডিডাইমিস, 3 নম্বর শুক্রাশয় হবে না, প্রোস্টেট গ্রন্থি। শুক্রাশয় তো প্রাইমারি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, না 3 নম্বর কোশ্চেন, পুরুষের পেনিসের পেশিগুলি হলো, পুরুষের সার্কামভ্যালেন্ট না কর্পাস স্পঞ্জিওসাম, কর্পাস ক্যাভার্নোসা। পরবর্তী কোশ্চেন নম্বর 4, পুং জননতন্ত্রের গ্রন্থিগুলি হলো, পুং জননতন্ত্রের গ্রন্থিগুলি হলো কী কী? একটা সেমিনাল ভেসিকেলস, হ্যাঁ সেমিনাল ভেসিকেলস থাকে। আর কাউপার গ্রন্থি, বার্থেলিনো হচ্ছে ফিমেলের থাকে, আর এটা অ্যাম্পুলা হবে, অ্যাম্পুলাটা ফেলোপিয়ান টিউবের পার্ট। 5 নম্বর কোশ্চেন পড়বো। 5 নম্বর, পুং জননতন্ত্রে অস্বাভাবিকতাগুলি কী কী? পুং জননতন্ত্রের অস্বাভাবিকতাগুলি কোনগুলো? একটা হয় প্রোস্টেট ক্যান্সার, একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস, না এটা স্ত্রীদের, স্কোটালোসিস্ট এবং হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া। তাহলে সঠিক অ্যান্সার কি? এ এবং ডি, ইঙ্গুইনাল হার্নিয়া। পরবর্তী কোশ্চেন নম্বর 6, স্ত্রী জনতন্ত্রের আনুষাঙ্গিক জননাঙ্গগুলি হলো কী কী? 1 নম্বর হচ্ছে স্তনগ্রন্থি, জরায়ু, বাল্ব ইউরেথ্রাল গ্রন্থি আর ডিম্বাশয়। স্ত্রীদেহে আমরা স্ত্রীদেহে কী দেখতে পাবো? 1 নম্বর স্তনগ্রন্থি আর বার্থেলিনো গ্রন্থি আমরা দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন, জরায়ু অংশগুলি হলো, জরায়ুর অংশগুলো কী? যোনি, ফান্ডাস, ল্যামিনা প্রোপিয়া এবং সার্ভিক্স। জরায়ুর অংশগুলো কী কী হবে? একটা হবে ফান্ডাস পোরশন আর একটা হবে সার্ভিক্স। জরায়ুর প্রাচীরগাত্রে কলাস্তরগুলো কী কী? না আমরা জানি এন্ডোমেট্রিয়াম থাকে, মায়োমেট্রিয়াম থাকে আর পেরিমেট্রিয়াম। পরবর্তী কোশ্চেন, তার সঠিক অ্যান্সার এ, সি আর ডি। পরবর্তী কোশ্চেন, স্তনগ্রন্থি সম্পর্কিত সঠিক তথ্য কোনটি? স্তনগ্রন্থি সম্পর্কিত সঠিক তথ্য হলো কী কী? না আছে পরিবর্তিত একটা কর্মগ্রন্থি, স্তনগ্রন্থি একটা পরিবর্তিত কর্মগ্রন্থি। আর নিপিল সংলগ্ন অঞ্চল রঞ্জক অংশ অ্যারিওলা কলা দ্বারা হয়ে থাকে, হ্যাঁ। ল্যাকটিফেরাস নালিকাগুলি অ্যালভিওলাই যুক্ত হয়ে থাকে। এন্ডো এপিথেলিয়াম কোষের দুধ, না এরকম ব্যাপারটা নয়। তাহলে সঠিক অ্যান্সার এ, বি আর সি। পরবর্তী কোশ্চেন, স্ত্রী জনতন্ত্রের অস্বাভাবিকতাগুলি কী কী? একটা হচ্ছে ইউটেরাইন ক্যান্সার, আর একটা হচ্ছে ওভারিয়ান সিস্ট, ভ্যারিকোসিল না হাইড্রোসিল, এগুলো দেখা যায় না। পরবর্তী কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত সঠিক ক্রমটি নির্বাচন করো। সঠিক ক্রম আমরা দেখে দেব কী কী? না সঠিক ক্রম হচ্ছে সঠিক ক্রম অপরিণত শুক্রাণু সার্টোলি কোষ থেকে পুষ্টি সংগ্রহ করলে তাকে বলা হয় ধাত্রীকোষ বলা হয় না। বলছি লেডিকের আন্তঃকোষ টেস্টোস্টেরন ও ডাইহাইড্রোটেস্টোস্টেরন করিত হয়, হ্যাঁ এটা বলতে পারি আমরা, টেস্টোস্টেরন করিত হয়। আচ্ছা, ডিম্বতলি থেকে উৎপন্ন পেরিস্পামকে ফলিকুলোজেনেসিস বলা হয়। এই পরিণতকরণকে ফলিকুলোজেনেসিস বলবো আমরা, সঠিক অ্যান্সার হ্যাঁ বলবো। এটা ফলিকুলোজেনেসিস, পরিপূর্ণ ফলিকুলোজেনেসিসকে বলবো আমরা, বলে, হ্যাঁ ঠিক আছে। পরবর্তী, ডিম্বথলি থেকে তলপূর্ণ গহ্বরকে বলবো কিউমুলাস উফোরাস, না কিউমুলাস উফোরাস ওটাকে বলবো না, আমরা বৃন্তটাকে বলবো কিউমুলাস উফোরাস। পরবর্তী কোশ্চেন, ডিম্বাশয়ের বিভিন্ন প্রকার ফলিকলগুলি হলো, ডিম্বাশয়ের বিভিন্ন প্রকার ফলিকলসগুলি কী কী? আচ্ছা, তরলপূর্ণ গহ্বরকে কিউমুলাস উফোরাস না বৃন্তটাকে বলা হয়। ডিম্বাশয়ে বিভিন্ন প্রকার ফলিকলসগুলি কী কী? ডিম্বাশয়ের কী কী ফলিকল থেকে? প্রাইমার্ডিয়াল ফলিকল, হ্যাঁ থাকে। অ্যালভিওলাই ফলিকল বলে কোনো হয় না, থাইরোফলিকলস থাকে, গ্রাফিয়ান ফলিকলস প্রেজেন্স থাকে। তাহলে সঠিক অ্যান্সার এ এন বি। পরবর্তী, গ্রাফিয়ান ফলিকলের উপস্থিত কোষ স্তরকে কী বলা হয়?
গ্রাফিয়ান ফলিকলে উপস্থিত কোষ স্তরকে কী বলবো? কর্পাস লিউটিয়াম, না কর্পাস লিউটিয়াম না, গ্রানুলোসা মেমব্রেন, কিউমুলাস সুফোলোস আর থিকা ইন্টারনা, এই তিনটেই থাকে। পরবর্তী কোশ্চেন স্পার্মিওজেনেসিস হলো। স্পার্মিওজেনেসিস কি? না স্পার্মাটিডের পরিস্ফুটনে সক্রিয় ডিম্বাণু উৎপাদন হয়ে থাকে, কোষ বিভাজন ঘটে, কি বিভাজন? কোষ বিভাজন ঘটে, আর মাইটোসিস প্রক্রিয়া ঘটে এবং অ্যাক্রোজোম গঠিত হয়। কী হয়? অ্যাক্রোজোম গঠিত হয়। পরবর্তী শুক্রাণুর অ্যাক্রোজোমস্থিত উৎসেচকগুলি কী কী? অ্যাক্রোজোমস্থিত উৎসেচকগুলি কী কী? না একটা হচ্ছে জোনালাইটিক উৎসেচক, নিউরোসাইডেস, হাইলোনিডেস আর হচ্ছে হাইড্রোজিনেজ। কী হয়ে থাকে? না হাইলোনিডেজ, এই দুটো উৎপন্ন হয়। পরবর্তীকালে 17 কোশ্চেন, নিম্নের সঠিক জোরটি হলো। সঠিক জোরটি কি? সঠিক জোরটি বলেছে অ্যালেথিয়াল ডিম্বাণু পতঙ্গের ক্ষেত্রে দেখব, না মাইক্রো এথিয়াল ডিম্বাণু সি আর্চিনের ক্ষেত্রে দেখব, হ্যাঁ ঠিক আছে। আর মাইসোলেসিতাল হচ্ছে ডিম্বাণু হচ্ছে সোনা ব্যাঙের ক্ষেত্রে দেখব। টেলোলেসিতাল মানুষের, না টেলোলেসিতাল মানুষের দেখব না। পরবর্তীকালে রজত চক্রের সময় যে হরমোনগুলি কার্যকরী ভূমিকা পালন করে, রজত চক্রের সময় যে হরমোনগুলি কার্যকরী ভূমিকা পালন করে সেগুলো কি? ইস্ট্রোজেন্স, এলএইচ আর প্রোজেস্টেরন। হাইলোনিডেজ নয়, এটা তো শুক্রাণু থেকে হয়। পরবর্তী কোশ্চেন, রজত চক্রের সঙ্গে সম্পর্কিত শব্দগুলি হলো। রজত চক্রের সাথে সম্পর্কিত শব্দগুলি হলো কি? মোনার্ক, মোনোরিয়া, ক্রিপ্টোগার, না 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 এগুলো হবে না, মেনোরিয়া হবে, আর মনোমেট্রোজিয়া। পরবর্তী কোশ্চেন নম্বর 20 হচ্ছে পলিস্ট্রাস প্রাণীদের অন্যতম হলো। পলিস্ট্রাস প্রাণীদের অন্যতম কী কী? না 1 নম্বর হচ্ছে ছাগল, আর হচ্ছে শিয়াল, শিয়াল কেন হবে? শিয়াল নয়, ইঁদুর হবে। কী হবে? পলিস্ট্রাস হচ্ছে ইঁদুর আর হচ্ছে ছাগল। 21 কোশ্চেন, নিষেক সংক্রান্ত সঠিক তথ্যটি নির্বাচন করো। শুক্রাণু সক্রিয় অবস্থাকে ক্যাপাসিটেশন বলে, হ্যাঁ সঠিক, ক্যাপাসিটেশন আমরা বলবো। ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে নিষেক ঘটে। মনস্পার্মিতে বাধা দান ঘটে নিষেকে। মনস্পার্মিতে বাধা দান নিষেকে না, জাইগোট থেকে এমব্রায়োজেনেসিস এর মাধ্যমে ভ্রূণ তৈরি হয়, সঠিক। তাহলে A, B and D, A, B and D। আচ্ছা, এরপরে কোশ্চেন নম্বর 23, ভ্রূণের বহিস্থ পর্দাগুলি হলো। ভ্রূণের বহিস্থ পর্দাগুলি কী কী? ভ্রূণের বহিস্থ পর্দাগুলি কী কী দেখতে পাবো আমরা? ভ্রূণের বহিস্থ পর্দা আছে অ্যামনিয়ন দেখা যায়, আর করোনা রেডিয়েটা আর যৌন পেলিসিডা, না অ্যামনিয়ন আর কোরিয়ন দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন 24, মানব ভ্রূণের মেসোডাম স্তর থেকে উৎপাদিত হয় অঙ্গগুলি কী কী? মেসোডাম থেকে উৎপাদিত হয় কি? পরিপাকতন্ত্র, না এটা অন্তঃস্থক থেকে। জননতন্ত্র উৎপন্ন হয়, পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র। পরবর্তী কোশ্চেন 25, সন্তান প্রসবকালে যে হরমোনগুলি বিশেষ ভূমিকা পালন করে সেগুলো কি কি? 1 নম্বর অক্সিটোসিন আমরা বলতে পারি, আর ইস্ট্রোজেন, এই দুটো মেনলি ফাংশন করে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর জনন স্বাস্থ্যগত কোশ্চেন হচ্ছে বিভিন্ন যৌন সংসর্গজনিত রোগগুলি, জনন স্বাস্থ্যগত বিভিন্ন যৌন সংসর্গে সংক্রমিত রোগের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে, হ্যাঁ করে থাকি। আর কি? জননাঙ্গের বৃদ্ধি, বিকাশ এবং কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে থাকি। জন্ম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকি, আর মনের সামগ্রিক বিকাশ, না। পরবর্তী কোশ্চেন নম্বর 2 এ কী বলেছে? জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা কী কী? জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা কী কী হয়? না জনন সংক্রান্ত অস্বাভাবিকতা চিকিৎসার মাধ্যমে দূরীকরণ, গর্ভবতী শিশু, না সঠিক আনন্দপূর্বক জীবনযাপন, না এটা না, এইটা আছে বিভিন্ন যৌন রোগ সম্পর্কে সাম্যক জ্ঞান ও প্রতিরোধ করা। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, জন্মগত স্বাস্থ্যের সমস্যাগুলি কী কী? বেশি বয়সে বিয়ে করা, না জন্মগত স্বাস্থ্য হচ্ছে যৌন রোগের বিস্তার, শিক্ষা ও সচেতনতার অভাব, দুর্বল সন্তান প্রসব করা। পরবর্তী আছে এসটিডি সংক্রান্ত সঠিক জোর কোনটি? না একটা হচ্ছে
সিফিলিস ট্রাইফিনোসোমা প্যারিডাম, সিফিলিস ট্রাইফিনোসোমা প্যারিডাম একদম ঠিক। জেনেটিক হারপিস হচ্ছে যে হারপিসের ক্ষেত্রে সিমপ্লেক্সা ভাইরাসের আমরা দেখতে পাবো। হ্যাঁ, আচ্ছা, ক্লাইমাইডিয়ান হেপাটাইটিস বি না, ট্রাইকোমেনিয়া ক্লামাইডিয়াস ট্রাইকোমি না, এক্ষেত্রে আমরা দেখতে পাবো না। তাহলে সঠিক অ্যান্সার এ এবং বি। পরবর্তী কোশ্চেন 5, নিম্নে যৌন রোগ ব্যাকটেরিয়া ঘটিত যৌন রোগ। আচ্ছা, ব্যাকটেরিয়া ঘটিত যৌন রোগ কী হয়ে থাকে? একটা হচ্ছে গনেরিয়া আর হচ্ছে ট্রাইকোমেসিয়া, না ট্রাইকোমেসিয়া হবে না, ক্লামাইডেসিয়া, এইটা হয়ে থাকে, এই দুটো হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন হেপাটাইটিস বি রোগের উপসর্গগুলি কী কী? হেপাটাইটিস বি এর উপসর্গগুলো কী কী? না লিভার সিরোসিস, ইউরেথ্রাইটিস, না লিভার ক্যান্সার, আর হচ্ছে জন্ডিস। পরবর্তী কোশ্চেন নম্বর 6, এইডস রোগের প্রতিরোধের ব্যবস্থাগুলি হলো, এইডস রোগের প্রতিরোধের ব্যবস্থাগুলি কী কী? রক্ত সঞ্চালনের সময় রক্ত পরীক্ষা, একক নিডিল ব্যবহার করা, হ্যাঁ, যৌন সংরক্ষণ করা, সেলুনে ব্লেড ব্যবহার, সেলুনে অন্যের ব্লেড ব্যবহার না করা। পরবর্তী কোশ্চেন অন্যের সেলুন, সরি এটা তো হবে সবকটি। আচ্ছা, এইডস হচ্ছে না বলেছে, এইটি হবে না, অসুরক্ষিত যৌনসরক। আচ্ছা, পরবর্তীকালে ভাইরাস গঠিত যৌন রোগগুলি হলো, ভাইরাস গঠিত যৌন রোগগুলো কী কী? ভাইরাস গঠিত যৌন রোগগুলি হলো গনেরিয়া, এইচআইভি, জেনেটিক জেনেটিক ওয়ার্ডস যাকে বলা হয়, জেনেটিক ওয়ার্ডস, আর হচ্ছে না, এগুলো না, ভাইরাস গঠিত না, ভাইরাস, এইডস আর জেনেটিক ওয়ার্ডস। নিম্নের সারণীর মধ্যে সঠিক করো। এইডস হচ্ছে পরীক্ষা করা হয় ইলসার, এইডস হচ্ছে ইলসার মাধ্যমে, হ্যাঁ। এইডস জেনেটিক হারপিস হচ্ছে পিসিআর এর মাধ্যমে, না। গনেরিয়া এইচবিএজিসি, না। ক্লামাইডিয়াসিস হচ্ছে গ্রাম স্টেনিং প্রসিডিওর, এই দুটো হয়, এই দুটো আসতে পারে। পরবর্তী কোশ্চেন, জন্ম নিয়ন্ত্রণের দায়ী পদ্ধতিগুলি অন্যতম হলো ভ্যাসেকটমি। জন্ম নিয়ন্ত্রণের দায়ীগুলি হলো কি? ভ্যাসেকটমি, গর্ভনিরোধক বড়ি, এবং টিউবিল লাইগেশনস, আর হচ্ছে ডাইরেথ্রাল পদ্ধতি, এই দুটো দেখতে পাবো। পরবর্তী ক্লাসের 11, কোশ্চেন নম্বর 11 হচ্ছে ল্যাকটেশন অ্যামোনিয়া। ল্যাকটেশন অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখব কি? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি হলো, ল্যাকটেশন অ্যামোনিয়া, হ্যাঁ, দ্রুত উৎপাদন, রিদিম পদ্ধতি, হ্যাঁ হতে পারে, রাসায়নিক ব্যবহার করা, এবং কপার, না। জন্ম নিয়ন্ত্রণ প্রাকৃতিক পদ্ধতি বলেছে, এটা ল্যাকটেশন আর হচ্ছে রিদিম পদ্ধতি। মৌখিক গর্ভনিরোধক বড়ি ব্যবহার করার অসুবিধাগুলি কী কী? গর্ভসঞ্চার রোধ করা, না। পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়া, অনিয়মিত ঋতুচক্র, আর হচ্ছে রজচক্রের অতিরিক্ত, এই দুটো অসুবিধা দেখা যায়। পরবর্তী কাছে অ্যামনিওসেন্টেসিসের গুরুত্ব। অ্যামনিওসেন্টেসিসের গুরুত্ব কি? অ্যামনিওসেন্টেসিসের গুরুত্ব হলো ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, হ্যাঁ হয়ে থাকবে। ভ্রূণের বিকাশজনিত ত্রুটি হয়ে থাকে। ভ্রূণ হত্যা, না। ভ্রূণের ক্রোমোজোমের গঠনের ত্রুটি, তার মানে এ, বি আর সি। ভ্রূণের বিপাকজনিত ত্রুটিকে বলা হয় কি? আচ্ছা, ভ্রূণের বিপাকজনিত ত্রুটিকে কি বলা হয়? সিকেল সেল অ্যানিমিয়া, ফিনাইলকিটোনুরিয়া হবে, আর এডওয়ার্ড সিনড্রোম, না। অ্যালক্যাপটেনিউরিয়া বলা হয়ে থাকে। তোমাদের সামনেই পরীক্ষা আছে, আপাতত এই কোশ্চেনগুলো হলো জন্ম স্বাস্থ্য থেকে। এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ে রাখো, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে প্রতি বছর। থ্যাংক ইউ।